স্ত্রীর সাথে রাগারাগি করার সময়ও বাচ্চাদের সামনে একটা কাজ করবেন না, মারাত্মক ক্ষতি আপনার বাচ্চার হয়। আপনি হয়তো জানেনও না যেটা আপনাদের মুরব্বীরা মেনে চলতো, কিন্তু আপনারা মানেন না দেখে এখনকার ছেলে মেয়েদের এই অবস্থা। এটা কিন্তু হরের হামেশা বর্তমান মেডিকেল সায়েন্সের অনেক মেডিকেলের ডক্টররা এটা বলছেন যে এটাই মেন কারণ, আর কোনো কারণ পাওয়া যায় না। বর্তমান বাচ্চারা অবাধ্য হয় বা বাবা মাকে মানতে চায় না। একটা দেখেন, স্বামী স্ত্রীর সংসারে ঝগড়া, সামান্য মনোমালিন্য, এটা ন্যাচারাল বিষয়, সাহাবা একরামের জীবনে হয়েছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে তার স্ত্রীর ব্যাপারে বিচার দেবে। ঘটনাটা বলে আমি বিষয়টা বলছি। বিচার দেওয়ার জন্য আসছে, এসে দেখে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে আছেন। ঘর থেকে একজন মহিলার আওয়াজ শোনা যাচ্ছে, একটু অভিমানসুলভ কথাবার্তা বলতেছে। ওই ব্যক্তি এটা দেখে আবার চলে যাচ্ছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাই আপনি আমার কাছে এসেছিলেন, কোথায় যান? সে বলছে, ওমর আপনি অর্ধ পৃথিবীর শাসক, আমি এসেছিলাম আমার স্ত্রীর ব্যাপারে আপনার কাছে বিচার দেব, কিন্তু যে কাজে এসেছিলাম আমার কাজ হয়ে গেছে, দরকার নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে মসজিদে নিয়ে বসালেন, বসিয়ে বললেন, ভাই বলেন কি কথা? বলছে, ওমর এসেছিলাম, আমার স্ত্রী অনেক রাগারাগি করে আমার সাথে, একটু বিচার আপনাকে দেব, কিন্তু আপনার ঘরে এসে দেখি আমার স্ত্রীর চেয়ে আপনার স্ত্রীর অবস্থা আরও বেশি খারাপ, আপনার স্ত্রী তো একই কাজ করতেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমি যে ঘরে থাকি ঘরটা কার? বলছে, ওমর আপনার। আমার ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? বলছে, ওমর আপনার। আমার সন্তানদের দায়িত্ব কার? বলছে, ওমর আপনার। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা মেয়ে নিজের আব্বাকে ছেড়ে, আম্মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে আমার ঘরে আসলো, আমার ঘরটাকে গুছিয়ে রাখে, আমার ঘরে সব সে দেখভাল করে। এই মেয়ের দুই একটা কথাও যদি আমি শুনতে না পারি, স্ত্রী হিসেবে কি অধিকারটা আমি তারে দিলাম? আল্লাহু আকবার। এই কথা শুনে ওই ব্যক্তি খুশি হয়ে গেল। তো খুনসুটি হয়, এটা সব সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন হতো, অনেক সময় তার স্ত্রীরা একটু অভিমান করতেন, এটা হয়। তো এটা করতে যে অনেক সময় একটু রাগারাগিমূলক কথা হয়, বা একটু স্ত্রীকে শাসনমূলকভাবে কথা বলতেছেন, কড়া কথা, যেটা করবেন না, বাচ্চার সামনে কখনো শাসন করবেন না। আপনার স্ত্রীকে জীবনে কখনো বাচ্চার সামনে শাসন করবেন না। এর কারণ আছে, কেননা আপনি আপনার স্ত্রীকে শাসন করছেন, একটু কড়া কথা বলতেছেন। এই কড়া শাসনের মধ্যে স্ত্রীর প্রতি একটা মহব্বত কিন্তু আপনার হৃদয়ে আছে, যেটা বাচ্চারা অনুভব করতে পারবে না। আবার আপনার স্ত্রীও বুঝতেছে, কারণ আপনাদের সম্পর্ক তো বাচ্চাদের সাথে ক্লিয়ার না। এই জন্যে বাচ্চা যখন ছোট অবস্থায় দেখে আমার আব্বা আম্মা এরকম ঝগড়া করে, আমার আব্বা আমার মাকে এইভাবে অনেক রাগারাগিভাবে কথা বলে, আমার আব্বা আমার মাকে এরকম কড়া কড়া কথা বলে, আমার মা আমার বাবার সাথে এরকম কড়া জবাব দেয়, এটা যখন দেখে বাচ্চার ছোট্ট মানুষ তার মানসিকতায় মারাত্মক ইফেক্ট ফেলে। এবং শিশুদের উপর যারা গবেষণা করে তারা বলছেন যে শিশুদের মস্তিষ্কে মারাত্মক সাইড ইফেক্ট ফেলে যেই পরিবারের পিতামাতারা প্রায় সময়ই ঝগড়াঝাটি করে, এবং কি তাদের এটা মানসিক বিকাশ ব্যাহত করে, এবং তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে বড় ধরনের বাধা এটা। এজন্য অবশ্যই চেষ্টা করবেন, ছোটো খুনসুটি যদি হয় এটা যেন আপনাদের পার্সোনাল থাকে। আগের যুগের মুরব্বীরা এটা করতো, সন্তানদের সামনে এগুলো এক্সপ্লোর করতো না। মায়ের সাথে বাবার ঝগড়া